আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। 2006 সালের 28শে অক্টোবরের ঐতিহাসিক প্রতিশোধ গ্রহণ করার সমাবেশ। বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত। সামনে নির্বাচন, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি দল, বিএনপি এবং জামায়াতে ইসলামী। তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে? আজ আমরা এই দুই দলের ইতিহাস, বর্তমান অবস্থান এবং নির্বাচনের লড়াই নিয়ে বিশ্লেষণ করছি। থাকুন আমাদের সঙ্গে। দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। 1978 সাল জিয়াউর রহমান প্রতিষ্ঠাতা করলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি। জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে শুরু হয় তাদের যাত্রা। ক্ষমতায় আসে 1991 সালে, যখন খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তবে দলটি ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি, অভ্যন্তরীণ বিরোধ এবং আন্দোলনের ব্যর্থতা তাদের জনপ্রিয়তাকে বড় ধাক্কা দেয়। 2008 সালের নির্বাচনের পর থেকে দলটি আর ক্ষমতায় যেতে পারেনি। বর্তমানে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকলেও তারা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। হাজারো নেতা কর্মী গ্রেপ্তার বা মামলা মোকাবেলা করেছেন। তবে দলটি এখনও দাবি করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক দলগুলোর একটি। এর শিকড় 1941 সালে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা আজও সমালোচনার কেন্দ্রে। 1980 ও 90 দশকে বিএনপির সঙ্গে জোট গঠন করে দলটি জাতীয় রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছিল। কিন্তু যুদ্ধাপরাধের অভিযোগে শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দলটিকে ভেঙে দিয়েছে। বর্তমানে জামায়াতের প্রভাব অনেকটাই কমে এসেছে, তাদের আন্দোলন প্রায় নিস্তেজ, আর জনগণের আস্থা পুনরুদ্ধার তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। 2001 সালের কথা, বিএনপি জামায়াত জোট একসঙ্গে সরকার গঠন করেছিল, কিন্তু তাদের শাসনকাল ছিল সন্ত্রাসবাদ, দুর্নীতি এবং বিতর্কে ঘেরা। এখন তারা আবারও একসঙ্গে সরকার বিরোধী আন্দোলন করছে, কিন্তু প্রশ্ন হলো তাদের জোট কি অতীতের মতো সফল হতে পারবে, নাকি এই জোট শুধু ক্ষমতা আসার একটা মরিয়া চেষ্টা? অন্যদিকে সরকারের কঠোর দমননীতি, মামলা ও গ্রেপ্তারে তাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই জোটের মূল লক্ষ্য হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করা। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো। এবারে নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে বর্তমান সরকারে তাদের উন্নয়নের ধারা বজায় রাখার কথা বলছে, অন্যদিকে বিএনপি জামায়াতের জোট বলছে এই সরকার ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আছে। তবে রাজনৈতিক মাঠে প্রশ্ন উঠছে, বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তা কি এখনো তাদের আন্দোলনকে ফলপ্রসূ করতে পারবে? তরুণ প্রজন্মের কাছে তারা কতটা গ্রহণযোগ্য, আর আন্তর্জাতিক মহল কি তাদের সমর্থন করবে? এদিকে সরকার বলছে তারা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবে। তবে বিএনপি ও জামায়াতের দাবি বর্তমানে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভবই নয়। দুই পক্ষের এই অবস্থান বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বাংলাদেশের রাজনীতিতে এই নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি এবং জামায়াতে ইসলামী কি জনগণের আস্থা ফিরে পাবে, নাকি ইতিহাসের পাতা থেকে মুছে যাবে, কেবল সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এবারের নির্বাচন শুধু রাজনীতিই নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনারা কি ভাবছেন? মতামত জানান, আমাদের সঙ্গেই থাকুন, আর রাজনীতির সবশেষে আপডেট পেতে সঙ্গেই থাকুন।